আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে অনেক তাড়াতাড়ি এসেছি, আজকে অনেক কাজ। এই যে বালতিতে মাটিটা ছিল, এই মাটিটা একটু রেডি করব আমরা। আর খাবার এনেছি, এগুলো সব দিয়ে দিব গাছে। এই ছোট্ট টবটায় এই লেবু গাছটা ছিল, অনেক লেবু ধরে এইটায়। আজকে লেবু গাছটা আমরা বের করেছি। হ্যাঁ, এটা একটু কাটিং টাটিং করে আমরা এই বালতির মধ্যে দিয়ে দিব। একদম শিকড়ে ভরে গেছে। বিসমিল্লাহ করে এই যে বসানো হচ্ছে, এটা বসাবো। হ্যাঁ, না না, নিচে আরেকটু কাটতে হবে, নিচে আরো কাটতে হবে। হ্যাঁ, নিচে এখানেই রাখো, এখানেই রাখো, নিচে আরো কাটতে হবে। আজকে অনেক তাড়াতাড়ি ছাদে এসেছি এই গাছটার জন্য। লেবু গাছটা অনেক দিন ধরেই এই ছোট্ট টবটাই ছিল, আজকে ফাইনালি এই বড় বালতিতে বসিয়ে দিয়েছি। এই লেবু গাছে মাশাআল্লাহ দিলে অনেক লেবু ধরে। একদিকে গাছ লাগানো হলো, আরেকদিকে ঝাড়ু দিয়ে মাটিগুলো গুছিয়ে নিচ্ছে। কিছু মাটি রয়ে গিয়েছে, এই মাটিগুলো এই বস্তা উঠাইস না এইভাবে। আমি ছাদে যখনই কাজ করি সাথে সাথে ছাদটা ক্লিন করে ফেলি। আর এই যে মাটিগুলো, এইগুলোতে আবার আমি গাছ লাগিয়ে দিব। ছাদের যে কোনো কাজে ওরা দুজন আমাকে প্রচুর হেল্প করে। এখন এই লেবু গাছের মধ্যে আমি চাল ধোয়া পানি দিয়ে দিচ্ছি। দেখছো একটা জিনিস, লেবু গাছটা একদম দাঁড়ায় গেছে। ওই টবের মধ্যে নুয়ে ছিল, আর এখন একদম সোজা হয়ে দাঁড়ায় গেছে লেবু গাছটা। মাশাআল্লাহ। এই তো উপরের ছাদ থেকে চলে এসেছি, ও সাথে সাথে চলে আসছে, শুরু করছে। দেখেন বাচ্চারে ভয় দেখে। ওই যে আরেকটা, ওই যে আরেকটা তোর বাচ্চা, ওই যে আরেকটা। দুধ খাওয়াবে না, তাই বাচ্চাদের গর্জন দেয়। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব, আলুর ভর্তা করব। আলুটা সিদ্ধ করে সব কিছু রেডি করে নিয়েছি, পাতিলা বসিয়ে দিয়েছি। এখন মাছটা ভাজবো, মাছটা দিয়ে দিচ্ছি। আর ভাতও বসিয়ে দিয়েছি। এখন আলুর ভর্তাটা করে নিচ্ছি। সরিষার তেল দিয়ে দিলাম। নতুন আলু না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর ভর্তাটা খেতেও এত ভালো লাগে। আমাদের ঘরের সবাই আলুর ভর্তাটা খুব পছন্দ করে। ভর্তাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। মাছটাও উঠে দিচ্ছি। মাছ ভাজাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়েছি, এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাক দিয়ে মাছের তরকারি খেতে কিন্তু দারুণ লাগে, আমাদের ঘরের সবাই খুব পছন্দ করে। আগে ছেলে খেত না শাক, এখন শাক খায়, মাছ খায়। আগে তো 2 রকমের রান্না করতে হতো, আর এখন 1 রকমের রান্না করলেই হয়ে যায়। মাছটা দিয়ে দিচ্ছি।
ঢেকে দিচ্ছি। মাছগুলো একটু উল্টে দিচ্ছি। আর টমেটো দিয়ে মুসুরির ডাল রান্না করছি। এই তো হয়ে গেছে পালং শাকের তরকারি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি। আল্লাহ হাফেজ।